নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। আজকে যেহেতু বুধবার, শুনো ঘুমাচ্ছে, তো এই যে আমি এখানে জল ভর্তি করে নিয়েছি 2 বালতি মতন। এই যে কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি 2 বালতি মতন, ওইগুলো সব বাইরে বের করে রেখেছি আর কিছুটা ভিজিয়ে রেখেছি বালতিতে। এখন এগুলো সব বসে বসে কাচবো। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে এদিকে কাপড় কাচা, ঘরদোর ঝাড় মোছা সবই হয়ে যাবে। তাড়াতাড়ি একটুখানি করতে হবে, সব কিছু কাজ গুছিয়ে গাছিয়ে নিতে হবে। এই যে এখন বাজে 7:20। আমার কাচাকুচি সব কিছু কমপ্লিট হয়ে যেত। সকালবেলা একটুখানি বসে পড়েছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণে কাচাকুচি সব কিছু কমপ্লিট হয়ে যেত। সব দিন আর ভালো লাগে না, জানেন তো। মাঝে মাঝে ইচ্ছা একটুখানি উঠে 1 ঘন্টা মতন বসি, তারপরে কাজ করব। আজকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একটুখানি বসে পড়েছিলাম, সেই জন্য এই যে এতটা দেরি হয়ে গেছে। যাই হোক, এবার আর বসলে হবে না, এবার একদম তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে কমপ্লিট করতে হবে। চলুন তাহলে ঝটপট ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিই, কাপড়গুলোও কেচে নিই, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। এই যে দেখুন মা এদিকে শাকটাও বেছে রেখে দিয়েছে, সুইনি শাকটা বাবা এনে দিয়েছে সকালবেলা। কাপড়গুলো আমার সমস্ত কাচা হয়ে গেছে, এবারে সব ধুয়ে নেব। এদিকে আমার 2 বালতি কাপড় কাচা হয়ে গেছে, এবার যাবো ছাদে মিলে দিয়ে আসবো। ভাতটাও মা নামিয়ে নিয়েছে, আর এখন শাকটা ভাজছে। বলছি আমি শাকটা ভেজে দিয়ে তারপরে বাজার যাব, যেহেতু এখন 8টা বাজেনি, আরও 10 মিনিট বাকি আছে। চলুন তাহলে এবার এগুলো ছাদে শুকনো দিয়ে আসি। বেজে গেছে এখন 8:45। সমস্ত কাজবাজ কমপ্লিট, চান পূজা সব কিছু, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। মা গেছে বাজারে, তো মা সেখান থেকে ফোন করেছিল কী মাছ আনবো। আজকে তেমন খুব একটা কিছু মাছ নেই, সেই জন্য বলছি আমি কাটা মাছ নিয়ে যাচ্ছি, তুই মশলা ফসলা বেটে রাখ। আমি এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, সমস্ত তো কাজবাজ কমপ্লিট। আর বলেছি কিছু টিফিন নিয়ে আসতে আজকে শুনুকে, আর আজকে ঘর থেকে আর টিফিন করে দেবো না, কিছু নিয়ে আসতে। আর শুনু তো এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, ওকে এবার ডেকে দেবো। 9টা বাজতে যায়, উঠে পড়েছে, ডাকতে হয়নি, নিজে থেকেই উঠে পড়েছে। চলুন তাহলে এবার ওকে ব্রাশ করবে, এখন ওকে আবার জল ফল দিয়ে ওকে সব রেডি করাতে হবে। এবার এদিকেও মাছের জন্য সব কিছু মশলা ফসলা বেটে নিই, রেডি করে রাখি। মা এলেই সাথে ঝপঝপ করে রান্নাটা করে নেবো। এই যে শাক ভাজাটা এখানে ঢেলে নিয়েছি, নিচে রেখে দেবো কড়া থেকে। আর কড়াটা ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আলুটা ভেজে নেবো। এদিকে বসিয়েছি শুনো চান করার জল গরম করে নিচ্ছি, কারণ ওয়েদারটা তো স্বাভাবিক নয়, সেই জন্য। ও আবার একটুখানি এদিক ওদিক হলেই ঠান্ডা লেগে যায়। আলুগুলো আজকে খুবই ছোটো ছোটো টুকরো করছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলো প্রথমে ভেজে নিয়ে রেখে দেবো। মশলাটাও বাটা হয়ে গেছে, টমেটো ফ্রিজ থেকে বের করে এনেছি, তরকারিতে পড়বে। আর একটা বের করে আনবো, এটা বর্তমান পুড়াবো, শুনো যেহেতু খেয়ে যাবে। একটুখানি টমেটো পোড়া খেতে ভালোবাসে। ওদিকে ওকে জল দিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে, তারপরে ব্রাশ করেই ডাইরেক্ট চানটা করে নেবে, তারপরে রেডি হয়ে থাকবে ভাত খেয়ে। এই তো করতে করতে এখনই 10টা বেজে যাবে। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। চলে এসছে বাজার থেকে, মা এখন মাছটা ধুয়ে দিচ্ছে, তারপরে আমি মাছটাকে ভেজে নেব। ওদিকে আমার এই যে পেঁয়াজ আর টমেটো এখানে কেটে নিয়েছি। সোনার জন্য এই যে একটা টমেটো পুড়িয়ে দিচ্ছি। এখানে আলুগুলো ভাবে হয়ে গেছে আমার, এগুলো নামিয়ে নেবো। সোনার জন্য জল গরম হয়ে গেছে, সোনা চানটা করে নেবে। টিফিনের জন্য নিয়ে এসছে একটা চিপস, আর এর মধ্যে মনে হয় তেলে ভাজা আছে। মুড়ি মনে হয় নিয়ে যাবে আজকে, শুনে চপ নিয়ে এসছে মনে হয়। গরম গরম তো লাগছে। এই তো চপ আর সিঙ্গাড়া নিয়ে এসছে, ওর এবার যেটা পছন্দ সেটা নিয়ে যাবে। আর এই যে নিয়ে এসছে বাজার থেকে ঢেঁড়স, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে আছে একটা কুমড়ো। ব্রাশ করা হয়ে গেছে শুনুর। মা এই যে মাছ নিয়ে এসছে, কাটা মাছটা এখানে বাসছে। সোনুকে দিয়ে চলে এসেছি। এই যে এখন এই বাসনগুলো সব মাজবো। এখন একটুখানি রোদ বেরিয়েছে, রোদটা বোঝা যাচ্ছে নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। টেম্পারেচার ভালোই আছে রোদের, ভালো হোক, একটুখানি বেরিয়ে যাক, আমার কাপড়গুলো যাতে সব শুকনো হয়ে যায়। আর মা আজকে রান্নাবান্না সব করছে, তো চলুন কী কী রান্না হয়েছে একবার দেখে নিই।
এই যে পুঁই শাক আমাদের যে মানে বাড়িতে হয়েছিল যে পুঁই শাকটা সেটা তাকে তুলে নিয়ে আসছে মা, এনে এখানে কী দিয়ে করেছো মা? পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে। আর এই যে এখানে রান্না হয়েছে আমাদের কাটা মাছ, আলু দিয়ে করেছে তরকারি। আর পুঁই শাক ভাজা তো আমি আগেই দেখেছি, মানে দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে মাছের তেলটা এখানে ভাজছে, সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে, সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে। এটা হচ্ছে মায়ের রেসিপি, খুব সুন্দর লাগে। তো এগুলো হচ্ছে আমাদের আজকে এই যে দুপুরে লাঞ্চের মেনু। এই যে বেজে গেছে 11:40, বাসন ফাসন সব মেজে ছাদে গেছিলাম, কোনো কিছুই শুকনো হয়নি, সমস্ত কিছু না কিছু ভিজে আছে, উল্টে পাল্টে দিয়ে এসেছি। আর এই যে যেগুলো শুকনো হয়ে গেছিলো সেগুলো এখানে সোফার উপরে সব জড়ো করে রেখে দিয়েছি, পরে সব গুছাবো। এখন একটুখানি রেস্ট নেবো। সকাল থেকে আর মানে রেস্ট নেই, সকাল থেকে অনেকটাই মানে ছুটোছুটিতে সমস্ত কিছু কাজ সমস্ত হয়ে গেছে। এখন যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি আমি রেস্ট নেব। हम सर फिरे बिगड़े हुए नवाब है, पढ़ लो हमें हम तो खुली किताब है, हड्डी भी हम है और हम ही कबाब है, हम पागल नहीं है। এখন বাজে 5টা, সমস্ত কাজ কমপ্লিট। সোনুকে নিয়ে আসার পর থেকে 3:30 থেকে আর একটু বসা হয়নি। এই যে লজেন্স কড়াই সব করে রেখে দিয়েছি, ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি, সোনুর এখানে স্কুল ড্রেসগুলো সব কেচে শুকনো দিয়ে দিয়েছি, তার দিকে কেটসটাও কেচে দিয়েছি, পরিষ্কার করে এখানে পিঠের উপরে দিয়ে দিয়েছি যাতে লেসগুলো ময়লা না হয়ে যায়। আর ওদিকে রুটিটাও করে নিয়েছি। মানে আসার পর থেকে আর আমার রেস্ট নেই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। নিয়ে আসার পর থেকে একটু মানে রেস্ট নেই, ভাবলাম বসে থাকলে তো দেরি হয়ে যাবে, তার থেকে ভালো কাজ বাজ সমস্ত কমপ্লিট করে তারপরে বসে থাকা। যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি সব কিছু রেডি। এবার সন্ধেবেলা আবার শুনুকে পড়তে বসাতে হবে, যেহেতু ওদের আবার 1 তারিখ থেকে পরীক্ষা, মানে সামনের সপ্তাহ থেকে ওদের পরীক্ষা। আজকে তো ছুটি হয় সন্ধেবেলা, সেই জন্য আমি ওকে নিয়ে পড়তে বসাবো। তাহলে আমার ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।